ওসমান বিন হাদি আমাদের কাছে পরিবারের কাছে যেমনটা ছিল, তারা ইতিমধ্যেই জেনেছেন সারা দেশের মানুষ যেভাবে ভালোবাসতো। আ সেই ভালোবাসাটা তো এমনিতেই সৃষ্টি হয়নি। আসলে সেটা তার অর্জন ছিল। আর আমাদের পরিবারে সে ছিল সবার কাছে অ্যা অত্যন্ত স্নেহের এবং অত্যন্ত আদরের একটা সন্তান। তারপরে ভাই-বোনের ছোট ভাই, বাবা-মার আদরের সন্তান। এলাকাবাসীর ছিল অত্যন্ত প্রিয় একজন মানুষ। তিনি ছোট থেকেই অত্যন্ত মেধাবী, যার কারণে মানুষ তাকে অনেক ভালোবাসত। আর আমরা ওসমান হাদির যে হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটাইছে, মূল অপরাধীকে আইনের আওতায় এনে আমরা বিচারের মুখোমুখি করার জন্য সরকারকে আমরা দাবি জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আ এই হাদির বিচার করা না হবে, ওসমান হাদির হত্যাকারীকে বিচার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবেই থামব না। আমাদের কোনোভাবেই সান্ত্বনা দেওয়ার মতো না। কারণ আমরা যে হাদিকে হারাইছি, এই হাদি এই ৫৫ বছরেও আ কোনোদিন জন্ম নেয় নাই। আরও ৫৫ বছর পরও জন্ম নেবে কিনা, জাতির কাছে আমরা প্রশ্ন রাখলাম যে আসলে এর মতো হাদি আর হবে কিনা। দাফনের ব্যাপারে এখন পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিতে পারি নাই। দাফন আ আগে ঢাকায় আসার পরে আগামীকালকে ৬টার সম্ভবত ৬টার দিকে ঢাকায় এসে পৌঁছাবেন। তারপরে শনিবার দিন বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে ওর জানাজা অনুষ্ঠিত হবে। তারপরে আমাদের গ্রামের বাড়িতে জানাজা কখন হবে, কোথায় দাফন করা হবে সেটা আমরা পরবর্তীতে জানিয়ে দেব। আ ওইভাবে ওসিয়াত ছিল না, কিন্তু তার লেখালেখিতে যতটুকু আমরা লক্ষ্য করছি যে আমাকে যদি কেউ শহীদ করে ফেলে অথবা কেউ যদি মেরে ফেলে, তাহলে আমার আব্বার পাশে আমার কবরটা দিয়ে দিও। আমরা কখনোই নিরাপত্তার ভিতরে ছিলাম না। যখনই ওসমান হাদি যখনই আন্দোলনমুখী হয়ে গেলেন, তখনই ওসমান হাদিসহ আমাদের পরিবারের উপরে বহুবার হুমকি দেওয়া হয়েছে। কিন্তু কোনো আমরা আমলে নেই নাই। আ সেক্ষেত্রে সবসময় আমরা আশঙ্কিত যে আসলে আমরা আ আমাদের দিনটা কিভাবে যাবে এটা নিয়ে আমরা সবসময় শঙ্কিত আছি। অবশ্যই। এই মুহূর্তে নিরাপত্তার ব্যবস্থা আপনাদের কি কতজন? না, এই মুহূর্তে সংশ্লিষ্ট থানা আমাদেরকে যেভাবে প্রোটেক্ট দিয়েছে শুক্রবার থেকে এই ঘটনা গুলিবিদ্ধ হওয়ার পর থেকে, হ্যাঁ? আলহামদুলিল্লাহ তারা যথোপযুক্ত করছে। আর ওর যে ওর জন্য আ আমাদের একটাই আমাদের যে দাবিগুলা সেটা হচ্ছে ওর উত্থানটা হয়েছিল শাহবাগ থেকে। আপনারা জানেন যে শাহবাগ থেকেই ওর উত্থান হয়েছিল। যে শাহবাগ যেন একটা স্মৃতিস্তম্ভ করা হয়। আর ওর যে কাব্যগ্রন্থ আছে, সেই কাব্যগ্রন্থ যেন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয় এবং ওর জীবনী যেন স্কুল কলেজে এটা যেন সংযুক্ত করা হয়। দিনদার হাদিও দিনদার দিনের পথে কথা বলতে যাইয়া আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমরা এই যে যারা এই খুন করলো, এই যে গুলি করলো, এদেরকে বাংলার জমিনে সঠিকভাবে বিচার চাই না। আর এই ছেলেরা দিনের উপরে, আর এরা ভালো ফ্যামিলির লোক, এ যারা সুনামধন্য লোক, এদের পরিবার সব আল্লাহওয়ালা। তাই এই আল্লাহওয়ালার কথা বলতে যাইয়া আজকে দুনিয়া থেকে সে বিদায় হয়ে গেল। বাংলাদেশে যেন তার এই বিচারটা যেন বাংলাদেশে সুন্দর মতো হয়, এইটাই চাই আমরা। লন সিটির সন্তান, আমাকে খাসমহলের সন্তান, খুব ভালো ছিল, তার বাবা ভালো ছিল। আজ দলের সত্য কথা বলতে যাই এসে দুনিয়া দিয়ে বিদায়। তাহলে এই যে বিদায় হয়েছে, এই এর যে করছে তার আমরা কঠোর বিচার চাই। আমরা শুনি ওসমান হাদি আপনার এলাকার ছোট ভাই, আপনাকে অনুসরণ করত, নেতৃত্বের জায়গায় আপনাকে ভাবত। সেই ওসমান হাদি আজকে নেই, একজন বড় ভাই এবং এলাকার নেতৃস্থানীয়, অর্থাৎ আপনি এই আসনের একজন প্রার্থী। তো ওসমান হাদি সম্পর্কে আপনি বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওসমান হাদি আমাদের এলাকার কৃতি সন্তান। এই বাড়িতেই তার বসবাস। তার বাবা একজন নলছিটির বিশিষ্ট আলেম ছিলেন। তার পরিবারের সাথে আমাদের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। এই নলছিটির প্রতিটি মানুষের কাছে এতটা আপন ছিল সেটা হয়তো ওসমান হাদি নিজেও হয়তো জানতো না। এবং সে এখন বাংলাদেশের একটি সম্পদ, বাংলাদেশের জাতীয় সম্পদ, বাংলাদেশের তরুণদের জন্য সে প্রেরণা। তার কথা, বক্তব্য, লেখনী, ভূমিকা, জুলাই যুদ্ধে তার অবদান,
এবং জুলাই পরবর্তী বাংলাদেশ, জুলাই বিপ্লবকে সফলতার পর্যায়ে নিয়ে যাওয়া, পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে তার সাহসী বক্তব্য, তার ভূমিকা নিঃসন্দেহে এ দেশকে, এই যুব সমাজকে অনেক দূর তার প্রেরণা আদর্শের দিকে এগিয়েছে। আমি বিশ্বাস করি নিঃসন্দেহে তার দেশপ্রেম, তার সাহসিকতা, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষায় তার যে ঐতিহাসিক ভূমিকা, এটা বাংলাদেশের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে। এই বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে ততদিন ওসমান বিন হাদির ইতিহাসের সাথে সম্পৃক্ত থাকবে। আজ ওসমান আমাদের মাঝে নেই, আমরা পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। ওনার পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমাদের জানা নেই। আমাদের কথা শুধু একটাই, আল্লাহর কাছে দাবি। আমরা অনেক দাবি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ তাকে ফিরিয়ে দাও আমাদের মাঝে। আল্লাহ হয়তো তার জন্য আরও বড় সম্মান রেখেছেন, এই জন্য হয়তো শহীদ হিসাবে কবুল করেছেন। আমি বিশ্বাস করি হাদির প্রতিটি বক্তব্য এদেশের তরুণ এবং যুব সমাজ লালন করে, ধারণ করে, তাদের জন্য প্রেরণা। হাদি যে এত সকল মানুষের হৃদয়ে ছিল, এটা হয়তো হাদি নিজেও জানতো না। আমি বিশ্বাস করি আজকে হাদিকে আল্লাহ শহীদ হিসাবে, ওসমান বিন হাদিকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করুন। তার বক্তব্য আমাদের জন্য অনুপ্রেরণা হোক, তিনি জাতীয় বীর হিসাবে সে সম্মানিত হোক, এবং তার হত্যাকারী যারা, তাদের গ্রেপ্তার এবং বিচার না হওয়াটা নিঃসন্দেহে আমাদের জন্য দুর্ভাগ্য। তার অবিলম্বে তার হত্যাকারীদের বিচার আমরা দেখতে চাই। আর যারা হাদির অনুসারী, তাদেরকে বলবো ধৈর্যের সাথে এই ময়দানে অবস্থান করা। আমাদের মনে রাখতে হবে যাতে এই হাদির প্রতি সিম্পেথিতে যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলাকারীরা যেন এটাকে ভিন্ন দিকে প্রবাহিত করতে না পারে, বাংলাদেশের জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে হাদির সকল অনুসারীকে সজাগ থাকতে হবে। আমি আবারও হাদিকে আল্লাহ শাহাদাত হিসাবে কবুল করুন, পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন। হাদির অনুপস্থিতির এই ক্ষতি নিঃসন্দেহে পোষানোর মতো নয়। আজকে লক্ষ কোটি হাদি তৈরি হবে, কিন্তু আমরা ওসমান বিন হাদিকে আর পাবো না। আমরা তার এই ভূমিকার জন্য এদেশের প্রেরণায় কাজ হয়, সেজন্য আমি সবার প্রতি দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি এই নলছিটির সন্তান। আমি বাংলাদেশ জামায়াত ইসলামী ঝালকাঠি 2 আসন থেকে এমপি পদে প্রার্থিতার জন্য মনোনীত হয়েছি। আমি বিএম কলেজ ছাত্র সংসদের নির্বাচিত হয়েছিলাম। মর্মান্তিক ব্যাপার, আমাদের খুব খারাপ লাগতেছে। আমরা ছোটবেলা থেকেই তো দেখছি, এই স্মৃতিগুলো খুব মনে পড়তেছে। আপনাদের দাবি কি? আপনাদের দাবি কি? আমাদের দাবি আর বুদ্ধিজীবী হিসাবে আর কি ওরে সর্বোচ্চ রাষ্ট্রীয় কায়দায় সম্মান দেওয়া